বিশ্ব যেখানে চুপ 12 তারিখ বাংলাদেশ দেখাবে ভিন্ন এক রূপ, লক্ষ কোটি মানুষ জমা। আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ভয়েসগুলো কীভাবে এডিটিং করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি খুব সহজে ভয়েস রেকর্ড থেকে শুরু করে ভয়েস এডিটিং পর্যন্ত সব কিছু করতে পারবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ভয়েসগুলো কীভাবে এডিটিং করবেন। এর জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। এছাড়া আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা খুব সহজে ভয়েস ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে আমরা জাস্ট একটি ভয়েস কালেক্ট করে নিব, অর্থাৎ আমরা একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করবো যেটাতে ভয়েস আছে অথবা ভয়েস ওভার করে নিতে পারবো। এটাতে অরিজিনাল একটি ভয়েস আছে, আমরা জাস্ট ভয়েস রেকর্ড করে আপনাদেরকে দেখাবো। তো আমরা স্ক্রিন রেকর্ড অবস্থায় যদি ভয়েস রেকর্ড করি সেক্ষেত্রে কিন্তু রেকর্ড হবে না। এর জন্য আমরা মূলত আগে থেকে রেকর্ড করে নিচ্ছি, জাস্ট আপনাদেরকে ওইটা শোনাবো এবং ভিডিওটাকে এডিটিং করবো। ওকে, তো জাস্ট আমরা যদি প্লে করি কেটে যাবে, দেখতে পাচ্ছেন, কিন্তু তুমি নামক মানুষটার মায়া কাটবে না। এই ভয়েসটিতে অনেকটা নয়েজ আছে এবং বাতাসের সাউন্ড আছে, তারপর ভয়েসটা ক্লিয়ার না এবং ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক অ্যাড করা নাই। তো আমরা মূলত এটাকে রেকর্ড করে নিচ্ছি। এখানে রেকর্ড করার ক্ষেত্রে অডিও অপশনে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা রেকর্ড বলে একটা অপশন দেখতে পাবেন। ভিডিও থেকে এখান থেকে আপনি আপনার মতো করে ভয়েস ওভারটি করে নিতে পারবেন। ওকে, এখান থেকে ভয়েস ওভারটি করা হয়ে গেলে এখান থেকে আমরা সর্বপ্রথম একটি ভয়েসে ক্লিক করবো। ক্লিক করার পর রাইট সাইডে চলে যাবে, এখান থেকে রিডিউস নয়েজ নামে যে অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো। ক্লিক করার পর রিডিউস নয়েজটাকে এনেবল করে দিব। তারপর টিক মার্ক ক্লিক করে আপনি চাইলে ভয়েসটাকে পুনরায় শুনতে পারেন এখান থেকে। ওকে, তো আমাদের ভয়েসটা এখান থেকে যতটুকু প্লে করে আপনি শুনবেন, দেন হচ্ছে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেব। ওকে, জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, তাহলে আমাদের এই ভয়েসটি কিন্তু এখান থেকে এক্সপোর্ট হয়ে যাবে, অর্থাৎ এই অবস্থায়। দেন আমরা মিনিমাইজ করে আমরা ক্লোজ করে দিই অ্যাপ্লিকেশনটি। দেন আমরা চলে যাবো প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সেকেন্ড একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যেটার মাধ্যমে ভয়েসটাকে আরও ক্লিয়ার এবং এনহান্স করে নিতে পারবে। যেন সার্চ অপশনটি থেকে ইউজ করবো। সার্চ অপশনে যাওয়ার পরে এখান থেকে টাইপ করবো LEXIS লেক্সিস অডিও এডিটর। ওকে, এটা কিন্তু অনেকটা জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন, হয়তো বা অনেকেই ইউজ করেন। তো আমাদের মেবি ওয়াইফাইটাকে অন করতে হবে, যেহেতু নেটওয়ার্ক কানেকশনের প্রয়োজন। তো এখান থেকে আমরা লেক্সিস যে অডিও এডিটর অ্যাপ্লিকেশনটি আছে তো এটাকে আপনি ইনস্টল করবেন। ওকে, তো আমরা লেক্সিস অডিও এডিটর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। এখান থেকে আপনার ফোনে না থাকলে অবশ্যই ইনস্টল করবেন, দেন ওপেন করবেন। ওকে, যে লেক্সিস অডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আমাদের ঠিক এইরকম ইন্টারফেস থাকবে। দেন এখান থেকে আমরা মূলত এখানে আমাদের অডিওটাকে ইনপুট করতে হবে, যেহেতু আমরা ভিডিও আকারে ক্যাপকাট থেকে এক্সপোর্ট করছি, আমরা এখান থেকে ইনপুট করবো অডিওটাকে। এর জন্য আমরা সরাসরি ওপেন অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আপনি ওপেন উইথ ফাইল ম্যানেজারে ক্লিক করবো অথবা ফোল্ডার সিলেক্ট করে সেখান থেকে কিন্তু অ্যাড করতে পারেন। তো আমাদের এক্সপোর্ট কিন্তু যে সাউন্ডটি মূলত এইটা, জাস্ট আমরা এটাকে সিলেক্ট করবো, দেন আমাদের অডিওটা কিন্তু এখানে ইনপুট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আমাদের অডিওটা যদি আমরা এখানে প্লে করার ট্রাই করি আপনাদেরকে দেখানোর জন্য, ঘন কুয়াশাও কেটে যাবে, কিন্তু তুমি নামক হচ্ছে আপনারা কিন্তু অডিওটা আমাদের শুনতেই পাচ্ছেন। ওকে, তো আমরা এটাকে এডিটিং করার জন্য আমরা স্টেপ বাই স্টেপ কাজ করবেন। এখান থেকে রাইট সাইডে যে থ্রি ডট অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ইফেক্টস অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমরা সর্বপ্রথম এটা যদিও কিছুটা নয়েজ থেকে থাকে ক্যাপকাট থেকে রিমুভ করার পরে, তারপর এখান থেকে নয়েজ রিডাকশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। আপনি এইভাবে এখানে যে আপনার সেটিংটা করা আছে জাস্ট এই অনুযায়ী রেখে এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। ওকে, তাহলে আমাদের যে নয়েজটা আছে এটা অনেকটা ডিপ হয়ে যাবে। ওকে, দেন পরবর্তীতে আবারও যে কাজটি করবো এখান থেকে আবারও থ্রি ডট অপশনে ক্লিক করবো, আবার ইফেক্ট অপশনে চলে যাবো। দেন এখান থেকে আমরা ইকুয়ালাইজার যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো। এইখান থেকে যে সেটিংটি দেখতে পাচ্ছেন এই সেটিং অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করবেন এবং এইখানে এই যে এটার মাধ্যমে আপনার যদি মেন ভলিউমের মিউজিকটি কম থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটাকে বাড়িয়ে নিতে পারেন। যদি অনেক সময় রেকর্ডের ক্ষেত্রে সাউন্ড কম থাকতে পারে, বাড়িয়ে নিয়ে আপনি এই যে সেটিংটা আছে এটা স্ক্রিনশট রেখে আপনি এটাকে অ্যাডজাস্ট করবেন, অথবা আপনি অ্যাডজাস্টের মাধ্যমে প্লে করে দেখতে পারেন। সব কিছু ঠিক থাকলে এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। ওকে, তো এই সেটিংটি অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এখান থেকে আবারও চলে যাবো থ্রি ডট অপশনে, দেন এখান থেকে ইফেক্টস অপশন। এরপর হচ্ছে আমরা এখান থেকে 4 নম্বর যে অপশনে দেখতে পাচ্ছি নর্মালাইজ বলে, যে এই নর্মালাইজে ক্লিক করবো। ওকে, তো আমাদের সাউন্ডটি মূলত একটি নর্মালাইজের মধ্যে হয়ে যাবে। দেন আমরা জাস্ট প্লে করবো এখান থেকে, ঘন কুয়াশাও কেটে যাবে, কিন্তু তুমি নামক মানুষ। এখানে হয়তো শুনতে পাচ্ছেন এখানে কোনো বাতাসের সাউন্ড বা নয়েজ এবং যে নর্মাল একটা ভাব ছিল ভয়েসের ভিতরে এরকম কোনো কিছু নাই। তো আমরা এটাকে এখন আমাদের এখানে মূলত এডিটিং করা কাজ শেষ, জাস্ট এটাকে সেভ করবো। এর জন্য সেভ করার জন্য এখান থেকে আমরা উপরে সেভ নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবো। এরপর হচ্ছে এটাকে ফাইলে সেভ করার জন্য এখান থেকে আমরা একটি ফরম্যাট দেখতে পাচ্ছি WAV বলে, আপনি বিভিন্ন ফরম্যাট দেখতে পাবেন। WAV অথবা ওয়েব ডট ফরম্যাটটাকে রাখবেন, রাখার পর সেভ অপশনে ক্লিক করবেন। তাহলে আমাদের এটা কিন্তু আমাদের ফাইলে সেভ হয়ে যাবে। ফাইলে সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের কাজ শেষ। আমরা টোটালি আবার হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ব্যাক করবো।
ওকে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে পুনরায় ওপেন করার পর আমরা ব্যাক অপশনে ক্লিক করব। দেন এই যে মিউজিকটা আছে এটাকে আমরা টোটালি ডিলিট করে দেবো, যেহেতু এটা আমাদের প্রয়োজন, আমরা এডিটিংয়ে একটি রেজাল্ট পেয়ে গেছি। তো আমরা স্টার্টিং পয়েন্টে চলে যাবো। এখান থেকে আমরা এডিটিং অডিওটাকে অ্যাড করার জন্য এখান থেকে আমরা হচ্ছে সাউন্ড অপশনে ক্লিক করব। ওকে, সাউন্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। এখান থেকে ফাইল ম্যানেজার, দেন ডিভাইস, এবং আমরা স্টোরেজ থেকে আমাদের মিউজিকটিকে খুঁজে নেব এখান থেকে। তো আমরা ডেট অনুযায়ী খুঁজবো, যেহেতু আজকে 19 তারিখ এবং 4 মাস, তো এখান থেকে আমাদের ডেট অনুযায়ী খুঁজে নিতে হবে। ওকে ওকে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2025-03, এটাও না, দেন কিছুটা নিচে আসলে এই যে 2025-04-19 তারিখ, আমরা চাইলে এটাকে প্লে করে দেখতে পারি। ওকে, ঘন কুয়াশাও কেটে যাবে। তো আমরা এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করব। সরি, এইটা না, আমরা ভুল একটাতে নিচেটাতে প্লাস আইকনে ক্লিক করছি। আমরা সাউন্ডসে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আবারও ফর্ম ডিভাইস, দেন একদম নিচের দিকে চলে যাব। ওকে, এখান থেকে আরও নিচে অনেকগুলো মিউজিক আছে, লোড নিচ্ছে এই যে। ওকে, আমরা ভুলটাতে ক্লিক করছি, এখান থেকে এই যে এটা জাস্ট প্লাস এখানে ক্লিক করব। ওকে, তো অ্যাড হয়ে যাবে। এটা অ্যাড হয়ে যাওয়ার পর আমরা প্লে করব। ঘন কুয়াশাও কেটে যাবে, ওকে, কিন্তু তুমি নামক মানুষটার মায়া কাটবে না। ওকে, তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। তো এখন যে আমরা যে কাজটি করবো, এখান থেকে মূলত ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো। এই জন্য এখান থেকে অডিও অপশন, দেন হচ্ছে এক্সট্রাক্ট অপশন, আমরা ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে নিব। এই জন্য এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, অর্থাৎ যেহেতু ভিডিওটা স্যাড কোয়ালিটি, সেক্ষেত্রে আমরা একটি স্যাড মিউজিক ক্লিপ কালেক্ট করে রাখছি এবং এক্সট্রাক্ট অপশনে ক্লিক করে আমরা এটাকে অ্যাড করে নিব। এবার আমরা এন্ডিংটাকে অ্যাডজাস্ট করার জন্য এন্ডিং পজিশন আসার পর স্পিল করবো, রাইটসের অংশকে ডিলিট করবো। ওকে, এই পর্যন্ত। এবং এই ভলিউমটা কিন্তু এই যে এতটুকু আছে গ্রাফটা, আমরা এই গ্রাফটাকে রাইটসের অংশকে ডিলিট করে দেবো। এখন আমরা যে কাজটি করবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের আমাদের অ্যাডজাস্ট করতে হবে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক জোরে শোনা যাবে। সেক্ষেত্রে আমরা যে কাজটি করবো, এখান থেকে একটা কি ফ্রেম দিব এবং রাইট সাইডে চলে যাব। রাইট সাইডে এই কি ফ্রেমটাকে আমরা মাইনাস করে দিব। ওকে, দেওয়ার পর রাইট সাইডে এখান থেকে আমরা আরও একটি কি ফ্রেম দিব। ওকে, এবং মিডলের যে মিউজিকটি থাকবে এটাকে আমরা হচ্ছে আপনার মিডলের না, এখানে কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। ইন্ডিংয়ের যে শুরু থেকে যে কি ফ্রেমটা, এটাকে আমরা 25 অথবা 30 করে দিব এবং প্রথম দিকেও সেমভাবে 25 অথবা 30 করে দিব কি ফ্রেমে। ওকে ওকে, তো ভলিউমটাকে অ্যাডজাস্ট করার পর আমরা টিকমার্ক অপশনে ক্লিক করব। এখন জাস্ট প্লে করব। ঘন কুয়াশাও ওকে, এখানে হয়তোবা অনেকেই দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে একটা স্যাড মিউজিক চলতেছে, কিন্তু তুমি নামক মানুষটার মায়া কাটবে না। ওকে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ঠিক যেভাবে কিন্তু ভিডিওগুলো এডিটিং করা। তবে এক একটা ভিডিওর লেন্থ এক এক রকম হয়ে থাকে, ওই অনুযায়ী আপনাকে এডিটিং করে নিতে হবে। আমরা একটি শর্ট ভিডিওকে এডিটিং করবো এবং সম্পূর্ণ ভয়েস ওভার এডিটিং, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে টোটালি দেখবেন। এখন জাস্ট আমরা এক্সপোর্ট করার জন্য এখান থেকে সরাসরি এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, তাহলে আমাদের এই ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারবেন। এছাড়া যদি আপনার কথা বুঝতে সমস্যা, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।